কোরবান শব্দটা কোরআন শরীফের কয় জায়গায় এসেছে? 3 জায়গায় এসেছে এবং হাদিসে এসেছে উদাহিয়া, অর্থাৎ আদাহি। আদাহি মানে জবে করা, কোরবানি করা। হাদিসের ভাষা বলা হচ্ছে আন্নাল উদাহিয়া ওয়াজিবাতুন আলা কুল্লি হুররি মুসলিম, সমস্ত স্বাধীন মুকিমিন মুসিরিন। সুবহানাল্লাহ বলুন। মুসিরিন মানে সামর্থ্যবান, মুসিরিন মানে মুকিম মানে স্থায়ী, মুকিম মানে বলা হচ্ছে আন্নাল উদাহিয়া ওয়াজিবাতুন আলা কুল্লি হুররি মুসলিমিন মুকিমিন মুসিরিন, প্রত্যেক সামর্থ্যবান স্থায়ী বাসিন্দার উপর কোরবানি ওয়াজিব। কোরবানি কি ওয়াজিব। এরপর বলা হলো ওহিয়া ইরাকাতুদ দাম, কোরবানি মানে রক্ত প্রবাহিত করা। রক্ত কি করা? প্রবাহিত করা। কি মানুষের থেকে? মানুষ থেকে না, এটা হারাম। ওহিয়া ইরাকাতুদ দাম, রক্ত প্রবাহিত করবে কি কোন থেকে? বিজিবিহিল হাইওয়ান, চতুষ্পদ প্রাণী থেকে। সুবহানাল্লাহ বলুন। চতুষ্পদ প্রাণী থেকে, যাদেরকে আনআম বলা হয়, হাইওয়ান বলা হয়, এদেরকে আল্লাহর রাস্তায় আল্লাহর নামে কোরবানি দেওয়ার মধ্য দিয়ে রক্ত প্রবাহিত করার নাম হলো কোরবানি। এবং সেটা কেমন হতে হবে? যে কোরবানিটা আপনি দেবেন, আমি দেব, সেটা হাইওয়ানিস সানি আহলি, এটা গৃহপালিত হতে হবে। বলে না কি পালিত? গৃহপালিত চতুষ্পদ জন্তু। বনের মধ্যে বিভিন্ন প্রকার প্রাণী আছে না নাই? বন্য প্রাণী। কি প্রাণী? বন্য প্রাণী দিয়ে কি কোরবানি সহি হবে? হবে না। বলা হচ্ছে আহলি মানে গৃহপালিত। গৃহপালিত চতুষ্পদ প্রাণীর মাধ্যমে কোরবানি আদায় করতে হবে। বড় করবেন সুবহানাল্লাহ। এবং মিনাস সাতি, ছাগল দিয়ে, ওয়াল কাবশি, বেড়া দিয়ে, ওয়াল দানি, দুম্বা দিয়ে, ওয়াল বকরি, গরু দিয়ে, ওয়াল জামুসি, মহিষ দিয়ে, ওয়াল ইবিলি, ওট দিয়ে। সুবহানাল্লাহ বলুন। গরু, ছাগল, মহিষ, ওট, বেড়া, দুম্বা, এগুলো দিয়ে কোরবানি। এগুলো হচ্ছে গৃহপালিত। এগুলো কি পালিত? মানুষরা এগুলোকে লালন করে, এগুলোকে পালন করে, সেজন্য এগুলো গৃহপালিত চতুষ্পদ জন্তু। তবে এখানে বলা হচ্ছে ওয়াল ইবিলি সালিমান মিনাল উয়ুনি মিনাল উয়ুবিল ফাহিশাতি, এমন প্রাণী হতে হবে যেটা ল্যাংড়া নয়, খোড়া নয়, অন্ধ নয়, শিংবাঙ্গা নয়, সুস্থ সবল নির্ভেজাল একটা সুন্দর প্রাণীকে আল্লাহ রাস্তায় কোরবানি দিতে হবে। সেটা সহি শুদ্ধ কোরবানি হবে। সুবহানাল্লাহ বলুন না। শিংবাঙ্গা হলে, লেজ কাটা হলে, অন্ধ হলে এটা কোরবানি সহি হবে না। বলা হয় এখানে, বলা হাদিসে বলা হচ্ছে যে উয়ুবিল ফাহিশাতি, এটার মধ্যে কোনো অপরাধ থাকতে পারবে না, কোনো কুতো থাকতে পারবে না, কোনো ভেজাল থাকতে পারবে না। বিনিয়তিল কুরবাতি ইলাল্লাহি তাআলা, বিনিয়তিল নিয়ত থাকতে হবে কি? আমি গরু একটা জবাই করব, মহিষ জবাই করব, আমি ফিরিস পুরো হয়ে যাবে, 2-3টা ফিরিস আছে, সব যে পরিপূর্ণ করে ফেলবো, ফকির মিসকিনকে দেব না, আত্মীয় স্বজনের বাদ দেব না, সেটার নাম কোরবানি নয়। কোরবানি হলো বিনিয়তিল কুরবাতি ইলাল্লাহি তাআলা, আমার মওলার সন্তুষ্টির উদ্দেশ্যে গরিব মিসকিন আত্মীয় স্বজনদেরকে দান করার মধ্য দিয়ে আল্লাহর রাজামন্দি হাসিল করতে হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোরবানি যেমন তেমন হল, নিয়তের মধ্যে গরমিল হলে হবে না। নিয়ত থাকতে হবে কি? বিনিয়তিল কুরবাতি ইলাল্লাহি তাআলা। সুবহানাল্লাহ। সেজন্য ওয়াতাজুজু বিল জিদ'i মিনাদ দানি খাসাতান ইযা কানা আসিমান, গরু 2 বছর, মহিষ 2 বছর, ওট 5 বছর। ওট কয় বছর? ছাগল 1 বছর। ছাগল কয় বছর? 1 বছর। এগুলো দিয়ে, এগুলো অবশ্যই গরু মহিষ 2 বছর হতে হবে, 2 সম হতে হবে। ছাগল, গরু মহিষ 1 বছর হলে কোরবানি সহি হবে। ছাগলও 1 বছর হতে হবে। তবে এখানে একটা রাওয়ায়াত আছে, বলা হচ্ছে যে ওয়াতাজুজু বিল জাযরি মিনাদ দানি খাসাতান ইযা কানা আযীমান, ইযা কানা আযীমান, বেড়া, দুম্বা বা ছাগল 6 মাস বয়স হয়েছে, তবে দেখতে সেটা 1 বছরের মতো। সুবহানাল্লাহ বলেন। অনেক ছাগল আছে না ছোট, 1 বছর হয় নাই, 7 মাস হয়েছে বা 8 মাস হয়েছে বা 6 মাস হয়েছে, তবে সে শারীরিকভাবে সে মোটা সোটা, দেখতে 1 বছরকে ছাগলের মতো, 1 বছরের বেড়ার মতো, 1 বছরের দুম্বার মতো লাগে। ওটা দিয়েও কোরবানি শুদ্ধ হবে। ওটা দিয়ে কোরবানি কে হবে? শুদ্ধ হবে। তবে ছোট হলে, মাসও যদি কম হয়, ছোট যদি হয়, তাহলে সেটা দিয়ে কোরবানি হবে না।